লক্ষ্য 2026-এর বিধানসভার নির্বাচন, তাই বাংলার খাতা খুলতে ঝাঁপিয়ে পড়েছে মিম প্রধান আসাদুদ্দিন ওয়েসি। এক দুটি আসন নয়, সংখ্যালঘু মুসলিম ভোটকে টার্গেট করে 294টি আসনেই তৃণমূলের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করতে প্রস্তুত হায়দ্রাবাদের দল। এবার ওয়েসির টার্গেট বাংলা। বছর ঘুরলেই বিধানসভা নির্বাচন, আর সেই ভোটকে পাখির চোখ করেছে আসাদুদ্দিন ওয়েসের AIM-IM। 26-এর নির্বাচনে 294টি আসনেই প্রতিদ্বন্দ্বিতা করতে চায় AIM-IM। মুসলিম জনসংখ্যা বেশি এমন আসনকে টার্গেট করছে তারা। মূলত বাংলার সংখ্যালঘু ভোট টানতে এই পদক্ষেপ ওয়েসের। आने वाले दिनों में ऑल इंडिया मजलिस इत्तेहादुल मुस्लिमीन वेस्ट बंगाल में बहुत सक्रिय तरीके से अपनी काम करेगी और खास करके भांगुड़ जो हमेशा से हॉट सीट रही है वहाँ पे भी हम लोग बहुत मेहनत मुशक्कत कर रहे हैं और आने वाले दिनों में एक बहुत अच्छा पोजीशन देंगे वेस्ट बंगाल MIM की तरफ से। 2026-এর ভোটের আগে বাংলাকে ঘিরে মেগা প্ল্যান রয়েছে সংঘের। এমন সময় বাংলার মুসলিম ভোট ব্যাংকে একটা করে ঝুলিতে পড়ার পরিকল্পনা মিমের। 26 সালে তিনারা আসতে পারেন, তাদের সাংবিধানিক অধিকার, তারা কোথায় লড়াই করবেন না করবেন সেটা আপনি আমি কেউ আটকাতে পারি না। বিভিন্ন অর্গানাইজ সেক্টর আর অর্গানাইজ সেক্টরের মানুষের যারা অধিকারকে বাস্তবায়নের জন্য যারা চলে তাদেরকে আমরা একত্রিতকরণ করার চেষ্টা করছি। সকলে ঐক্যবদ্ধ হয়ে বিজেপি এবং তৃণমূলের বিরুদ্ধে 2026 সালে আমরা যাতে লড়াই করতে পারি তার প্রচেষ্টা চলছে। তৃণমূল কংগ্রেস এই যে সরকারটা আছে পশ্চিমবঙ্গে, ধরনের প্রশাসনিক ব্যবস্থা এই সরকারের আছে, সেটা থেকে শুধু হিন্দুরাই আক্রান্ত নয়, মুসলিমরাও প্রচুরভাবে আক্রান্ত। যে অত্যাচার মুসলমানদের উপরে হচ্ছে এর প্রতিকার মুসলমানরা কিরকম ভাবছে, তারা ISF ভাবছে না তারা ওয়েসিকে ভাবছে, তাদের বিষয়ে তারা কি করবে এটাই ভবিষ্যৎ। বর্তমানে কংগ্রেসের চক্ষুশূল AIM-IM, কেননা দিল্লি বিধানসভায় মাত্র 2টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করেছে মিম, আর 2টি আসনে কংগ্রেসকে পিছনে ফেলে এগিয়ে গিয়েছিল ওয়েসির দল। তাই বাংলাকে মিম টার্গেট করার পিছনে অন্য সমীকরণ দেখছে কংগ্রেস। বিজেপি নিয়ে এসছে হয়তো পশ্চিমবঙ্গে বিভাজন করার জন্য। পশ্চিমবঙ্গে সব চলবে না, এটা বিজেপি জানা উচিত, বা এখানে যারা আরও দল রয়েছেন তাদের জানা উচিত। এই ওটাকে বলুন হায়দ্রাবাদে গিয়ে বিরিয়ানি খেতে আর ওই 4-5 কিলোমিটার ভেতর ঘুরে বেড়াতে। পশ্চিমবঙ্গে কিছু হচ্ছে না। একদিকে বাংলায় 294 আসনে প্রার্থী দেওয়ার ঘোষণা ওয়েসির দলের, অন্যদিকে বিধানসভায় দাঁড়িয়ে নিজেকে হিন্দু জাহির করার চেষ্টা মমতার। 26-এর ভোটে মিম প্রার্থী দিলে মুসলিম ভোট ব্যাংকে যে ধস নামবে তা কি বুঝে হিন্দু ভোট একাট্টা করে নিজের ঝুড়িতে পুঁততে চাইছেন তৃণমূল নেত্রী? রিপাবলিক বাংলা। গ্রামের দেবস্থানের জমি দখল করে নির্মাণের অভিযোগে উত্তাল পুরুলিয়ার ভাগবাদ গ্রাম। কাঠগড়ায় প্রাক্তন পঞ্চায়েত সদস্য লালমোহন মাহাতো। জমি দখলমুক্ত করতে ময়দানে ঝাঁপিয়ে পড়েন গ্রামবাসীরা। দিনভর বচসা উত্তেজনায় সরগরম ভাগবাদ। গ্রাম্য দেবস্থানের জায়গা দখল করে বাড়ি নির্মাণের অভিযোগ উঠল পুরুলিয়া 2 নম্বর ব্লকের ভাগাবান গ্রামে। পঞ্চায়েতের প্রাক্তন সদস্য বিরুদ্ধে এই অভিযোগে এখন তোলপাড় পুরুলিয়া এলাকা। দেবস্থানের জমি দখল করে এখানে ঠিক এই জায়গাটাতে বাড়ি বানাচ্ছে এবং তারপরে আপত্তি জানাচ্ছেন কিন্তু এলাকার মানুষজন। ঠিক এই জায়গাটাতে একেবারে বাড়ি নির্মাণের চেষ্টা চালাচ্ছেন, কিন্তু ওই তৃণমূলের প্রাক্তন সদস্য এমনটাই জানাচ্ছে। এমন উত্তেজনা ছড়িয়েছে এখানে ব্যাপক, এবং সেই উত্তেজনার মাঝে কিন্তু এই এলাকার মানুষজন পুরুলিয়া 2 নম্বর ব্লকের BDOর কাছে অভিযোগ জানিয়েছে যাতে এই জমি উদ্ধার করা হয়। এখানে জনসাধারণের জন্য 10 ডিসমিল জায়গা মানসিং মেলার জন্য দেওয়া আছে। সেই আমরা 10 ডিসমিল জায়গা তা আমরা ওইটা প্লট নাম্বার দিয়ে আমরা অভিযোগ করেছি। এটা যদি আমাদের মাপে বের করে দেয়, বাকি জায়গাও ঘর করতে পারো। বাড়ি নির্মাণের কাজ চলছিল এবং তারপরে এখানে রিপাবলিক বাংলা পৌঁছানোর পরে রিপাবলিক বাংলাকে যেমন বাধা দেওয়া হচ্ছে, এভাবে বাধা দেওয়া হচ্ছে। গ্রামের দেবস্থান নয়, চাপের মুখে সরকারি জমি দখলের কথা স্বীকার করে নিয়েছেন অভিযুক্ত। এই 3 প্রশ্ন, আমি দেবস্থানে করি না, আমি এটা খাস প্লটে, আমার যেহেতু রায়তি জায়গা আছে সেই রায়তির হিসাবে আমি খাস প্লটে খাচ্ছি। 95 পরিবারে আমাদের সরকারি ব্যবহার করছে। হ্যাঁ, বাড়ি বানাতে পারেন আপনি? বাড়িও আছে, বাড়িও করেছে, তাদের দেখেই আপনি তাহলে? হ্যাঁ।
এ নিয়ে তৃণমূলকে নিশানা করেছে বিজেপি। প্রশাসন বিষয়টা দেখছে বলে পাল্টা সাফাই তৃণমূলের। এটা টিএমসির কালচার। এখন সব জায়গা থেকে সরকারি জায়গার উপর ঘর বানাচ্ছে, বাড়ি বানাচ্ছে, এটা নিজের কাছে ব্যক্তি করে জায়গা মতো মনে করছে। সরকারটা একটু দুর্নীতির ইয়ে পড়ে আছে। প্রশাসন ভিডিওর হাতে জমা পড়ে, ভিডিও সেটাকে দেখছে, তারপর সেটা চিন্তা ভাবনা করবে কিভাবে সেটাকে ইয়া করা যায়। সরকারি জমি দখলমুক্ত করতে আদৌ কি প্রশাসন কোনো ব্যবস্থা নেবে, নাকি অভিযোগ হিসেবেই পড়ে থাকবে? রিপাবলিক বাংলাকে কেন বাধার সম্মুখীন হতে হচ্ছে সেই প্রশ্ন কিন্তু থেকে যাচ্ছে পুরুলিয়া 2 নম্বরের ভাগাবাঁধ গ্রাম থেকে। পুরুলিয়ার ভাগাবাঁধ গ্রামের সেই একেবারে অবৈধ নির্মাণের জায়গা থেকে অরবিন্দ মাহাতোর রিপোর্ট, রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।